এমপি সাহেব, মন্ত্রী সাহেব যে পুরস্কার দেয় তার চাইতে প্রধানমন্ত্রীর পুরস্কার আরো বড় হয়, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যারা ভালো কাজ করবে, যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলাকে না দেখে ভালো কাজ করবে, আল্লাহ বলেন এদের জন্য মৃত্যুর সময়, মৃত্যুর পরবর্তী জীবনে অনাদি অনন্তকালের এক জীবনের জন্য অবশ্যই ভালো কিছু থাকবে। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার মধ্যে যারা মনে করে এই নামাজ পড়ে রোজা রেখে দিন মেনে আল্লাহকে মেনে কি হবে, তারা আসলে ভুলের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষ, মাত্র 150-200 কোটি মানুষ হচ্ছে মুসলমান। এই 150-200 কোটি মুসলমানও কিন্তু অরিজিনাল মুসলমান না, ঠিক কিনা বলেন? এই অল্প সংখ্যক মুসলমান, এরকম অনেক মুসলমান আছে যারা কোরআন পড়তে পারে না, যারা ইসলামের কালিমাও জানে না, যারা ওযুটাও ঠিক মতো জানে না, যারা নামাজটাও ঠিক মতো পড়ে না, যারা হালাল হারাম ঠিক মতো জানে না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাদের ইচ্ছা মতো জীবনযাপন তারা চালিয়ে যায়, আছে না নাই? এই যে যারা নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ রাসূল বলেন এরা হচ্ছে বেওকুফ। যারা নিজেদের ইচ্ছা মতো চলে আর যারা আল্লাহ হুকুম অনুযায়ী চলে, আল্লাহ রাসূল বলেন তারা হচ্ছেন জ্ঞানী। সুবহানাল্লাহ। আসলেই তো জ্ঞানী। একজন মানুষের সামনে যদি আমাদের দেশে সরকার কখনো কখনো আমাদেরকে, যাদের বাড়িঘর নাই, আশ্রয়হীন, এরকম মানুষদেরকে কখনো কখনো সরকার কিন্তু ঘর করে দেয়, বাড়ি করে দেয়, আছে না নাই? এখন যদি কাউকে বলে যে তোমাকে একটা বিল্ডিং ঘর দিব নাকি টিনের ঘর দিব নাকি কুড়ের ঘর দিব, কোনটা নিবে বলো? কোনটা নিবে? বিল্ডিং নিবে। কারণ বিল্ডিং যদি সে পায়, ওই বিল্ডিং এ 100 বছর কাটায় দিতে পারবে, ঠিক কিনা বলেন? সে পারবে, তার সন্তান পারবে, নাতি পুতিরা এই বিল্ডিং এর জীবন কাটায় দিতে পারবে। কিন্তু টিনের ঘর এতদিন যাবে না, কুড়ের ঘর তো আরো কম, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আরেক জায়গায় বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ভাইয়েরা ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ 2 জান্নাতের মালিক বানাবেন। এক জান্নাতি তো সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিকানা দিবেন। সুবহানাল্লাহ। যাকে 2টা দিবে তাকে তো আরো বেশি, সে আরো বেশি, আরো বড় এলাকার মালিকানা পাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অল্প কয়েক দিনের হায়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমরা যে আল্লাহ তাআলাকে ভুলে যাই, নামাজে ঠিকমতো আসি না, পর্দার সাথে চলা আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? দাড়ি রাখতে ভালো লাগে না। অনেক বাবাজিরা আছে, অনেক ভাইরা আছে, বয়স 50, 60, 70 বছর হয়ে যায়, কিন্তু দাড়ি কাটার কবিরা গুনাহ তার মধ্যে চলতে থাকে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। মুসলমান, আমার বোন, আমার মা, আমাদের সন্তান, আমাদের কন্যা, আমাদের মেয়ে বেপরদায় চলতেছে, অথচ একবার যখন কোনো ভিন্ন পুরুষ তাকে দেখে, এই জন্য তার আমল নামে একটা কবিরা গুনাহ লেখা হয়, জেনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়েছি শুধু নামে, শুধু পৈতৃক ভাবে আমরা মুসলমান,
কিন্তু আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে পরিপূর্ণভাবে আসে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করবে, বিল গায়বি, অদৃশ্যভাবে না দেখে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাহলে তার জন্য আল্লাহ বলতেছেন আজরুন কাবীর, অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার মানে কি ভাই? দুনিয়ার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যখন, আমাদের খেলোয়াড়েরা যখন বিশ্ব থেকে কোনো জয় নিয়ে আসে, প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে দামি দামি গাড়ি দেন, ফ্ল্যাট দেন, বাড়ি দেন, ওইগুলোর কিন্তু দাম অনেক বেশি থাকে, ঠিক কিনা বলেন? কোটি টাকার উপরে থাকে। ব্যক্তি যেমন বড়, পুরস্কার তত বড়। চেয়ারম্যান সাহেব যে পুরস্কার দিবেন তার চাইতে এমপি সাহেবের পুরস্কার একটু বড় হবে, স্বাভাবিক। এমপি সাহেব, মন্ত্রী সাহেব যে পুরস্কার দেয় তার চাইতে প্রধানমন্ত্রীর পুরস্কার আরো বড় হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অনেক বড় পুরস্কার তৈরি করে রেখেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন। মান আমিলা, যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন, সে যদি মুমিন অবস্থা হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। একটা তৈয়ব, হায়াতে তৈয়বা দিবেন। হায়াতে তৈয়বা কি জিনিস? ফালানুহিয়ান্নাহু হায়াতান তৈয়বা, হায়াতে তৈয়বা দিবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালোভাবে খেয়াল করেন, নেক আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যে আমল করেছে সেই আমলের চাইতে পুরস্কার অনেক 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 বড় হবে। সুবহানাল্লাহ। এই যে মনে করেন দুনিয়ার মধ্যে একজন মানুষের অনেক টাকা আছে, সে যদি কোনো কিছু খেতে চায় তাহলে কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাত এরকম জায়গা, সেখানে কিন্তু আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, জান্নাতীরা যখন কোনো খাবার খাইতে চাইবেন, তখন সেই খাবারটা তাদের সামনে, মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদেরকে দুনিয়ার জীবনে একটু কষ্ট করতে হবে, যেটা আমার মনে চায় কিন্তু আল্লাহ তাআলার নিষেধ, সেটা অবশ্যই আমাকে বর্জন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতটাকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে দেওয়া হয়েছে, জাহান্নামকে শুধু শাহওয়াত দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। জান্নাত থেকে, আপনি যদি জান্নাত পাইতে চান, আপনাকে কষ্ট করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, সামনে মাহে রমজান আসছে, রোজা রাখতে কষ্ট হয়, মাহে রমজানে তারাবি পড়তে কষ্ট হয়, 20 রাকাত তারাবি পড়তে অনেক কষ্ট হয়, মাহে রমজানের ইতিকাফ করতে কষ্ট হয়। অথচ হাদিসে আসছে, একদিন ইতিকাফ করলে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাস্টে 10টা দিন মসজিদে বসে ইতিকাফ করার সুযোগ আমাদের হয় না। হাদিসে কোরআন, পবিত্র কোরআনে আসছে, এক শবে কদরের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কেউ যদি এরকম 20টা, 30টা, 50টা শবে কদর পায়, তাহলে তার আমল নামায় কত বেশি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ।